গণমাধ্যমগুলো জনস্বার্থ নয়, রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্র হয়েছিল বলে জানিয়েছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। প্রধান উপদেষ্টার কাছে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার পর তিনি বলেন, রেডিও টিভির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া ছিল অস্বচ্ছ। প্রতিবেদনে এক ব্যক্তি বা গোষ্ঠীর কাছে একটি গণমাধ্যম রাখার সুপারিশ করা হয়। এতে বলা হয়, সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম ক্যাডারের সমপরিমাণ এবং যোগ্যতা অন্তত স্নাতক হওয়া উচিত। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শনিবার দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। সারা দেশে ১৪০০ মতামত পর্যালোচনা করে ২১টি সুপারিশ তুলে ধরা হয় প্রতিবেদনে। পরে সংবাদ সম্মেলনে সুপারিশমালার বিস্তারিত জানান কমিশন প্রধান কামাল আহমেদ। গণমাধ্যমের মালিকানা নেয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতার কথা তুলে ধরে এতে সাংবাদিক কর্মচারীদের অংশীদারিত্ব রাখার সুপারিশ করেন। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো, শেয়ার দেওয়া। এটা আমরা প্রস্তাব করেছি। আমরা ক্রস ওনারশিপ এটাও বন্ধ করার প্রস্তাব করেছি। ওয়ান হাউস ওয়ান মিডিয়া এর চাইতে বেশি হতে পারবে না। প্রকাশ্য, উন্মুক্ত, স্বচ্ছ প্রতিযোগিতার মধ্য দিয়ে টেলিভিশন রেডিওর লাইসেন্স দেওয়া হয় নাই। এগুলো সবই দেওয়া হয়েছে নেপথ্য, যোগসাজশে, রাজনৈতিক পরিচয় অথবা অন্য কোনো কারণে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। প্রতিবেদনে সাংবাদিকতা সুরক্ষায় আইন করার প্রস্তাব করা ছাড়াও সাংবাদিক, প্রকাশক ও সম্পাদকদের জন্য ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করে দেওয়া হয়। বিসিএস ক্যাডার সার্ভিসের নবম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। সরকারি গণমাধ্যম বিটিভি ও বেতার ও বাসসকে স্বায়ত্তশাসন দিয়ে জাতীয় সম্প্রচার সংস্থার মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয় সংস্কার প্রস্তাবে। এখন এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক। এখানে পেশাদার সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি হবে যদি বাসস জাতীয় সম্প্রচার সংস্থার অংশ হিসাবে তার বার্তা বিভাগ হয়ে দাঁড়ায়। প্রচলিত পদ্ধতিতে পত্রিকার সার্কুলেশন সংখ্যা ও টিআরপি নির্ধারণে জালিয়াতির কথা তুলে ধরে সঠিক যাচাই পদ্ধতির সুপারিশ করে কমিশন। আমরা বলেছি এগুলো যাচাইযোগ্য হতে হবে এবং এই যাচাই শুধু সরকার করবে তা না, এই যাচাই শুধু শিল্পের লোকেরাই করবে তা না, এই যাচাইয়ের তৃতীয় পক্ষকে ইনভলভ করতে হবে এবং সেই তৃতীয় পক্ষ হচ্ছে নাগরিক সমাজের প্রতিনিধি। গত বছরের 18 নভেম্বর সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 12 সদস্য